টাকা। আমরা এখন নামলাম গুয়াহাটিতে, সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিলাম। এইবার আমরা যাব যেমন গাছপালা নিয়ে সব ব্যাগ ট্যাগ নিয়ে। এবার আমরা যাব শিমলিগুড়ি। এখান থেকে আবার নতুন ট্রেন ধরতে হবে, টিকিট। আচ্ছা, আবার হ্যাঁ, গরম তো লাগছে না। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, সাইরাং এক্সপ্রেস চলে যাচ্ছে। আমরা মিজোরাম যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এটা এসি ডাব্বা চলে যাচ্ছে মিজোরাম, সাইরাং এক্সপ্রেস। আমরা যাব শিমলিগুড়ি। শিমলিগুড়ি আসামের একদম শেষ প্রান্ত। এখন কটা বাজে? 8টা না? এখন গুয়াহাটি স্টেশনে বসে আছি দাদা। খিদে লেগেছে আমার, এখন আমরা কিছু খাবো। এইটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। এখন আমরা এক্সিট করব গুয়াহাটি স্টেশন থেকে। চলো, এই যে আমার গাছপালা। আচ্ছা, ওয়েলকাম গুয়াহাটি। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এদিকে, এদিকে অঞ্জন পড়ব। গাড়ি দেখে আসবা, আসো আসো। অবশেষে আমরা গুয়াহাটি স্টেশনে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ধরে। মোবাইলে লাইটটা কমন আছে। গুয়াহাটি স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। এখন আমাদের ব্যাগটা ঠিক করতে হবে। গুয়াহাটি স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইরেটা এদিক ওদিক ঘুরলাম, দেখলাম। আমাদের ট্রেন একটু লেট ছিল, নেক্সট ট্রেনটা। তারপরে আমরা আবার গুয়াহাটি স্টেশনে ঢুকলাম। এখানে অঞ্জন সব ব্যাগগুলো চেকিং করা হচ্ছে, ব্যাগগুলো দিচ্ছে মেশিনে। এখানে আমরা ব্যাগগুলো সব চেকিং করে সব নামিয়ে নিলাম। তারপরে আমরা গুয়াহাটি থেকে আবার ভজের উদ্দেশ্যে রওনা দেব। আবার 8-9 ঘন্টা জার্নি করতে হবে। অঞ্জন খুব কষ্ট হচ্ছে ব্যাগগুলো তুলতে। আমি দাঁড়িয়ে আছি, অঞ্জন টয়লেটে গেল। আমাদের ট্রেন এখনও ঢোকেনি। আর ইতিমধ্যে আমাদের ব্যাগটাও আবার খারাপ হয়ে গেছে। তাই একটা মিস্ত্রি পেলাম, তাকে দিয়ে ব্যাগটা সারাচ্ছি। ট্রলিটা নতুন ট্রলি, কীভাবে খারাপ হলো বুঝতে পারছি না। আর ট্রেনটাও ঢুকছে, খুব টেনশন হচ্ছে এই সময়টায়। দেখি কতক্ষণ হয়। 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে গুয়াহাটি থেকে শিমলিগুড়ি। মানে ইলেকট্রিসিটি না এখানে, কি খারাপ অবস্থা। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আমাদের ট্রেন ঢুকে গেছে। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম না? চলো চলো চলো, ট্রেন ঢুকে পড়েছে আমাদের। হ্যাঁ, ও মাই গড। গুয়াহাটি থেকে শিমলিগুড়ি টিকিট না পাওয়ার জন্য তৎকালও পাইনি। তার জন্য কী অবস্থা। আরে আমাদের লাগে কি অবস্থা, কখন ছাড়বে জানি না। মানে একটা কী বলবো, মানে একটা জেনারেল টিকিটে একটা অভিজ্ঞতা হচ্ছে এইভাবে 7-8 ঘন্টা জার্নি। চলো দেখা যাক কী হয়। এই যে কত বড় বড় ইঁদুর দেখো। পড়বো না রে গাড়ি, এত বড় বড় ইঁদুর। পুরো অঞ্জনা দেখতে না বলে কি নোংরা আমাদের এখানকার প্ল্যাটফর্মগুলো, খুব নোংরা দিকটা নোংরা। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছি, অঞ্জন খাচ্ছে, আর আমাদের চাচাও খাচ্ছে। চাচাকেও দিলাম দুটো। পাঞ্জাব এক্সপ্রেস, পাঞ্জাব থেকে ট্রেনটা আসছে যাবে ডিব্রুগড়, তাই তো অঞ্জন? আজকে আমরা ট্রেনের কাছে দাঁড়িয়ে আছি। অবশেষে গুয়াহাটি ছেড়ে আমরা চলে যাচ্ছি ভজের উদ্দেশ্য। 7-8 ঘন্টার জার্নি। কিন্তু দুঃখের বিষয় এইটা,
আমরা মানে তৎকালের টিকিটটাও পাইনি, ওই জন্য জেনারেল টিকিট কেটে যেতে হচ্ছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, খুব কষ্ট। I feel by feeling, by seeing these lows.